প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, আজকের পরিক্রমায় দেশ বিদেশের কিছু বাছাই করা খবর নিয়ে আমি সিদ্ধার্থ। প্রথমেই টপ পয়েন্টস। E20 পেট্রোল গাড়ির মাইলেজ নিয়ে চরম ধোঁয়াশা। প্রধানমন্ত্রীর সফর, খালিস্তানি হুমকির আতঙ্ক। অরুণাচল বন্যা, ধ্বংসের মুখে পাহাড়ি জনপদ। নাগাল্যান্ড হামলা, আইডি বিস্ফোরণে শহীদ জওয়ান। হরমুজ সংকট, ইরানি হামলায় প্রাণ গেল ভারতীয়। মাদ্রাসা নিয়োগ, 361 কর্মীর চাকরি বাতিল সুপ্রিম কোর্টে। শুরু করছি বিস্তারিত পরিক্রমা। কেন্দ্রের E20 পেট্রোল নীতি নিয়ে এনডিএ ভোটারদের মধ্যেই দানা বেঁধেছে তীব্র অসন্তোষ। সাম্প্রতিক এক জনমত সমীক্ষায় দেখা গেছে অর্ধেকের বেশি সমর্থক এই জ্বালানি ব্যবহারে অনীহা প্রকাশ করেছেন। মাইলেজ কমে যাওয়া এবং ইঞ্জিনের মারাত্মক ক্ষতির আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তুঙ্গে। সরকার যদিও মাইলেজ 3 থেকে 5% কমার কথা স্বীকার করেছে, তবুও জ্বালানির দামের ভবিষ্যৎ নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেনি। বিশ্ববাজারের তেলের দরের সাথে ইথানলের দামের এই সমীকরণকে আদৌ সাধারণ মানুষের পকেটের জন্য সাশ্রয়ী হবে, তা নিয়ে রয়ে গেল এক বড় ধোঁয়াশা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন পাঞ্জাব ও হরিয়ানা সফরকে কেন্দ্র করে গোয়েন্দা মহলে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। খালিস্তান ন্যাশনাল আর্মি নামক একটি সংগঠন ইমেলের মাধ্যমে প্রধানমন্ত্রীর জনসভায় ধারাবাহিক বোমা হামলার হুমকি দিয়েছে। চণ্ডীগড়, মোহালি ও জলন্ধরের বিভিন্ন নামী স্কুল ও রেল স্টেশনকেও টার্গেট করার ব্লু প্রিন্ট তৈরি হয়েছে বলে জানা গেছে। অতীতে নাগপুরের আরএসএস সদর দপ্তরে হুমকির ঘটনার সাথে এর মিল থাকায় প্রশাসন চরম সতর্ক অবস্থান রয়েছে। অতীতে নাগপুরের আরএসএস সদর দপ্তরের হুমকির ঘটনার সঙ্গে এর মিল থাকায় প্রশাসন চরম সতর্ক অবস্থানে রয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার বলয় কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তবুও নাশকতার এই ছক কি শুধু হুমকি, নাকি এর আড়ালে বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? প্রবল বৃষ্টিতে অরুণাচল প্রদেশের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এখন পর্যন্ত প্রাকৃতিক এই দুর্যোগে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে এবং 97,000 মানুষ গৃহহীন হয়ে চরম সংকটে দিন কাটাচ্ছেন। ধসে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক ও সেতু। জলের তলায় চলে গেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি ভবন। 26টি জেলার প্রতিটি প্রান্তে বন্যার প্রকোপ স্পষ্ট। জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ ও ত্রাণ পৌঁছে দিতে প্রশাসন যুদ্ধকালীন তৎপরতা শুরু করলেও পাহাড়ি জনপদের ধ্বংসলীলা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে কতটা সময় লাগবে, সেটাই এখন বড় প্রশ্ন। নাগাল্যান্ডের সুকোবিতে অসম রাইফেলসের জওয়ানদের লক্ষ্য করে আইডি বিস্ফোরণে 1 জন শহীদ হয়েছেন এবং আরো 4 জন গুরুতর আহত। এক সপ্তাহের মধ্যে নিরাপত্তা বাহিনীর উপর এটি দ্বিতীয় বড় আঘাত। প্রাথমিক তদন্তে জানা গেছে রুটিন টহলদারির সময় জঙ্গিদের পুঁতে রাখা মাইন নিষ্ক্রিয় করার সুযোগ না দিয়েই এই হামলা চালানো হয়েছে। NSCN বা আলফার মতো জঙ্গি গোষ্ঠীগুলোর এতে হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। প্রশিক্ষণ কেন্দ্রের কাছাকাছি এমন নির্ভুল নিশানার হামলা কি উত্তর পূর্ব ভারতে ফের জঙ্গি সক্রিয়তা বৃদ্ধির কোনো অশুভ সংকেত দিচ্ছে? হরমুজ প্রণালীতে ইরানের রিভলিউশনারি গার্ডের হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। তেহরানের দাবি সতর্কবার্তা উপেক্ষা করে জাহাজগুলো বিপজ্জনক পথে অগ্রসর হচ্ছিল, তাই এই পদক্ষেপ। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের ভূ রাজনৈতিক দ্বৈরথের বলি হতে হচ্ছে সাধারণ নাবিকদের, এমনটাই মত বিশেষজ্ঞদের। আহত বাকি নাবিকদের অবস্থা আশঙ্কাজনক। আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক নিরাপত্তার এই সংকট কি তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উপর নির্ভর করে ফের যুদ্ধের নতুন কোনো অধ্যায়ের সূচনা করছে? পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোতে 2016 থেকে 2020 সালের মধ্যে ম্যানেজিং কমিটির মাধ্যমে হওয়া নিয়োগ ঘিরে বড় ধাক্কা খেল রাজ্য। সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি আগাস্টিন জর্জ মাহিসের বেঞ্চ 361 জন শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিলের কঠোর নির্দেশ দিয়েছেন।
আদালত জানিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের অনুমোদন ছাড়া কমিটি এসব প্রক্রিয়া কাউকে নিয়োগ করতে পারে না। চাকরি বাতিলের পাশাপাশি বকেয়া বেতন ও আর্থিক সুবিধাও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়ের ফলে খালি হওয়া পদগুলোতে কমিশন নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা ভাবছে, যা রাজ্যের শিক্ষাক্ষেত্রে নিয়োগ বিতর্কে এক নতুন মোড় নিয়ে এলো। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বেলা 2টোয় দেখতে ভুলবেন না ঈশান বাংলা দেশ বিদেশ পরিক্রমা। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।